মহাভারতে আমরা পঞ্চপাণ্ডবের নাম প্রত্যেকে শুনেছি, কিন্তু পঞ্চপাণ্ডবের পিতাকে এবং এদের জন্ম কিভাবে হয়েছিল এই সম্বন্ধে কিন্তু অনেকের কাছে অজানা আছে। চলুন আজকে বেঙ্গলি স্বাস্থ্যকথায় এই সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করছি। পঞ্চপাণ্ডবের পিতা ছিলেন ভিন্ন ভিন্ন। তাদের মা ছিল কুন্তী ও মাদ্রী এবং তাদের জন্ম হয় দেবতাদের আশীর্বাদে। প্রত্যেক পাণ্ডবের পিতা আলাদা ছিল। যেমন যুধিষ্ঠির পিতা ছিল ধর্মরাজ যম, যেটা ধর্মদেবতা, তাই যুধিষ্ঠির হচ্ছে ধর্মের দিকেই বেশি লক্ষ্য রেখেছিলেন। ভীমের পিতা হচ্ছে বায়ুদেব, বায়ু বা হাওয়ার দেবতা। অর্জুনের পিতা ছিলেন ইন্দ্র, স্বর্গের রাজা বা বৃষ্টির দেবতা। নকুলের পিতা ছিল অশ্বিনী কুমার, দ্বিজ গ্রহের একজন এবং যমজ দেবতা। আর সহদেবের পিতা ছিলেন অশ্বিনী কুমার, নকুলের মতো। তারা পাণ্ডু রাজার সন্তান বলে পরিচিত, যদিও পাণ্ডু তাদের জৈবিক পিতা নন। কুন্তী ও মাদ্রী তাদের জন্ম দিয়েছিলেন পাণ্ডুর অনুরোধে, কারণ পাণ্ডু এক অভিশাপে ভুগছিলেন যে তিনি যদি কোনো নারীর সঙ্গে সহবাস করেন তবে তিনি মারা যাবেন। পাণ্ডু মৃত্যু কীভাবে হয়েছিল এবার জেনে যাব। পাণ্ডু একদিন মাদ্রীসহ বন ভ্রমণে যান। সেখানে কামনা জাগ্রত হলে তিনি অভিশাপ ভুলে মাদ্রীর সঙ্গে সহবাস করেন, ফলে অভিশাপ কার্যকর হয় এবং তিনি মারা যান। এরপর মাদ্রী নিজের দায়িত্ববোধে আত্মহত্যা করেন এবং স্বামী পাণ্ডুর সঙ্গে চিতায় আত্মাহুতি দেন। পরে কুন্তী তাদের সন্তানদের পঞ্চপাণ্ডব সহ হরিদ্রাপুরে ফিরে আসেন। কুন্তী যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের জন্মদাত্রী মা। কুন্তী ছিলেন রাজা কুন্তীভোজের পালিত কন্যা এবং পাণ্ডু রাজার প্রথম স্ত্রী। তিনি একটি বিশেষ মন্ত্রের মাধ্যমে দেবতাদের আহ্বান করেন, তাদের কাছ থেকে সন্তান লাভ করেছিলেন এবং এই মন্ত্রটি তাকে ঋষি দুর্বাসা উপহার দিয়েছিলেন। মাদ্রী হচ্ছে নকুল ও সহদেবের জন্মদাত্রী মা। মাদ্রী ছিলেন মাদ্রদেবের রাজকন্যা এবং পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী। তিনি কুন্তীর কাছ থেকে সেই বিশেষ মন্ত্র চেয়ে নিয়ে অশ্বিনী কুমার আহ্বান করেন এবং তার দুটো সন্তান হয়, নকুল ও সহদেব। তারা সকলেই পাণ্ডু সন্তান হিসেবে পরিচিত হলেও তাদের প্রকৃত জন্মদাতা ছিল আলাদা আলাদা এবং এই পঞ্চপাণ্ডবের দুটি মা ছিল।